এই দোকানে একটু পর্দা আছে দেখা যায়, খিদাও লাগছে, কি করবো কেউ দেখা যায় না, কি খাইমু। আল্লাহ, বিশাল খিদা লাগছে, কেউ না দেখলেই হয়। আল্লাহ মাফ করো, রমজান মাসে খাইতেছি। দেখেন একবার কি করবো, খিদা লাগছে। কি এর যে গ্যাস্ট্রিকে চাপ দেয় বুঝি না, পেটটাও বিষ করতেছে। যদিও রোজার মাসে খাওয়া ঠিক না, আল্লাহ মাফ করো। কেউ তো আবার দেখে না। সুজন ভাই, নামাজ তো পড়ে আসলাম বুঝছেন, আমি দুপুরে ইফতারের সময় কিছু জিনিস নিয়ে বলে যাই। কামাল ভাই, ওই ইফতারের সময় আপনি তো ইফতারি বানান না, আমার বাসায় একটা বুট পাঠিয়ে দেন, বুট আর ছোলা, আমি তো থাকবো না, ঠিক আছে? এই মুন্নিয়া ফানা হাই রে আফা, বাড়িতে যে এত সুন্দর হাদিস আপনার ভাবির যা শোনান, সুন্দর সুন্দর না না সুন্দর, আমার বাসায় যে আপনার ভাবিরে সুন্দর সুন্দর হাদিস শোনায়, রমজান মাসের ফজিলত গুলা সুন্দর করে বইলা বইলা শোনায়। আপনি এত ফজিলত জানার পরেও যদি আপনি রোজা না থাকেন, আমরা তো ফজিলত জানি না, অত সবকিছু জানি না। গ্যাস্ট্রিকে চাপ দিছে, পেটটা ব্যথা করতেছে, রোজাটা বাইরে গেছে। ওজু হাতে একটা ভালো হইছেন। ওই গ্যাস্ট্রিক যে কি মানে কি পাপ করছে, গ্যাস্ট্রিকটা মানুষের শরীরে সবকিছু ওর উপরে চাপিয়ে দেয়, তাই না? আসলে ভাই কি করবো, ভুল হয়ে গেছে গা। রোজা চেষ্টা করি, মানে মনের হয়তো আমার মনের দুর্বলতা, দুটা ভাই রোজা রাখছিলাম। এই যে মানুষের ভয়ে এই টিভিতে এসে খাইতেছেন পর্দার আড়ালে, কি লাভ? মানুষের ভয় পাই লাভ আছে না? মানুষে ভাই ভয় পাইতেছে, কিন্তু আল্লাহ ভয় পাইতেছে না ভাই। ভয় পাইতে হইব কারে? ওই উপরওয়ালারে, সৃষ্টিকর্তারে। সে বিধান দিছে 12টা মাস আমরা খাই, কোনো বাধা নাই আমাদের খাওয়ার ভিতরে। একটা মাস 30টা দিন মাত্র আল্লাহ কইছে তুমি সকাল থেকে বিকাল পর্যন্ত তুমি না খেয়ে থাকো, একটা নির্দিষ্ট টাইম। তবে সারা সব সময় না, এই সময়টুকু আমরা না খেয়ে থাকতে পারি না, আল্লাহর হুকুম পালন করতে পারি না। আসলে ভাই সত্যি কথাই কইছেন, যে আমি মানুষকে ডরাই মনে করেন পর্দার আড়ালে খাইতেছি, কিন্তু উপরওয়ালারে ডরাইতেছি না। আসলে এটা আমি মুসলিম হিসাবে এটা খুবই জঘন্যতম কাজ। দেখেন, আপনি যদি না জানতেন তাহলে বুঝতাম আপনি জানেন না এই বিষয়ে, রমজান মাসের ফজিলত সম্বন্ধে আপনি জানেন না, তাহলে বুঝতে পারতাম ভাই আপনি না যাই আমরা খাইতেছেন। আপনি জানেন, আপনি প্রতিটা বাড়িতে বাড়িতে যায় প্রতিটা মহিলাকে আপনি বুঝান রোজা রাখার জন্য, রমজান মাসের ফজিলতগুলো জানান। তো আপনি জেনে শুনে যদি আপনি এগুলো করেন, সেক্ষেত্রে যারা না জানে তারা কি করবো? আপনার দেখে তো শিখবো সব। হ্যাঁ ভাই, আমরা রমজান মাসে যারা উসিলা দেই, পেট বিষ, গ্যাস্ট্রিক, নানান উসিলা দেই, এটা খুবই ভুল কাজ। আমরা যদি চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা রোজা রাখতারি। নানান উসিলা দিয়ে রোজাটা মনে করেন যে এই বেঙ্গলাই, এটা ঠিক না, এটা খুবই পাপি কাজ। মানে একটা মাস আমরা রোজা থাকতাই না, আর সারা বছর তো খাই, গরুর লাইন খাই না, তো এটা খুবই খারাপ। যাই হোক, যেটা হয়েছে তো হয়েছেই। এখন চেষ্টা করেন সামনের যে রোজাগুলো আছে সেগুলো সম্পন্ন করার জন্য, আল্লাহর হুকুমটা মানার জন্য। হ্যাঁ ভাই, আমি চেষ্টা করবো সামনে যে রোজাগুলো আছে আমি রোজা রাখার লাগে, কারণ এটা হচ্ছে আমাদের রমজান মাসটা হচ্ছে রোজার রহমতের মাস, মাগফিরাতের, নাজাতের 3 ভাগে ভাগ করে দিছে আমাদের পাপ মুক্তির জন্য। আর সেই মাসে যদি আমরা এইরকম চুরি করে খাইয়া পাপ আদায় করি তাইলে কেমন হইলো ভাই? আমার শিক্ষা হয়ে গেছে গা, আমি বাকি রোজা যেগুলো আছে ইনশাল্লাহ আমি রাখবো। আর আমার মতন ভুল কেউ করবেন না, রমজান মাসে চেষ্টা করবেন উসিলা না দিয়া রোজা রাখার জন্য। প্রতিটা রোজায় রাখবেন, আল্লাহর হুকুম পালন করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।